আসসালামু আলাইকুম দর্শক টিউবরবিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রিসেন্টলি একটা সমস্যা সবারই হচ্ছে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যাচ্ছে, কারো করে 1 মাসের জন্য, কারো করে 3 মাসের জন্য, কারো করে পার্মানেন্টলি হয়ে যাচ্ছে। এবং এই যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য যদি আপনার অ্যাডসেন্সটি সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিও ম্যানেজারে গেলে ভিডিও আইকনগুলো কালো দেখাবে এবং মনিটাইজেশনের উপরে একটা দাগ শো করবে, অর্থাৎ কাটা মার্ক শো করবে। এবং আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে এই টোটাল জিনিসটা, মূলত অ্যাডসেন্সের যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি বা অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাওয়া, এটা কেন হয় এবং এটা রোধ করতে আমাদের কি করা প্রয়োজন। আসলে হওয়ার পর আর করার কিছু থাকে না, এই জন্য হওয়ার আগেই সতর্কতাগুলো অবলম্বন করা উচিত। আমার এই জীবনে এই পর্যন্ত কখনো হয়নি, বাট একটা সময় খুব ভয় কাজ করতো। এখন যেহেতু গাইডলাইনগুলো জানি, রুলসগুলো জানি, সেহেতু রুলসগুলো বা গাইডলাইনগুলো ফলো করে কাজ করার চেষ্টা করি। আর এই জন্যই আমি এটা থেকে বেঁচে গেছি বা বেঁচে আছি। একটা সময় যদিও বুঝতাম না, করতাম কাজগুলো, বাট আমার কপাল সুপ্রসন্ন বলতে পারেন বা ভাগ্য ভালো বলতে পারেন যে আমার অ্যাডসেন্সটা ডিজেবল হয়নি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে। প্রথমত নিজের ভিডিও নিজে দেখা বা নিজের অ্যাডে নিজে ক্লিক করা, এটা হলে খুব বেশি নিজের অ্যাডে ক্লিক করলে মাস্ট বি আপনি আপনার একটা অ্যাডে একদিনে 2-3 বার ক্লিক করেন বা 5-7 বার ক্লিক করেন, বেশিবার ক্লিক করেন, যেটা গুগলের বা অ্যাডসেন্সের বা ইউটিউবের নোটিসেবল বা নোটিসে বা চোখে পড়বে, বা গুগলের যে রোবটটা রয়েছে বা গুগলের যে সার্ভার রয়েছে তার যদি চোখে পড়ে, তাহলে মাস্ট বি আপনার অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাবে ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি মিন হচ্ছে নিজের অ্যাডে নিজে ক্লিক করা সোজা ভাষায়, অথবা একটা অ্যাডে বারবার ক্লিক করা, বা গুগল কোনোভাবে বুঝতে পারলো যে আপনি নিজে থেকে অ্যাডগুলোতে ক্লিক করাচ্ছেন। এখন কথা হচ্ছে, আমার অনেকগুলো জিমেল ভাইয়া, এখন আমি যদি আমার অন্য ইউটিউব চ্যানেল থেকে লগ ইন করে বা অন্য ফোন থেকে লগ ইন করে বারবার ক্লিক করি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা জানবেন যারা গুগলে জব করে তাদের স্যালারিগুলো বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীর চেয়ে অনেক বেশি হয়ে থাকে। সো ক্যান ইউ ইমাজিন যে এত বেশি স্যালারি দিয়ে গুগল কোনো ছাগল পাগলকে রাখবে না। আপনারা হয়তোবা চিন্তা করতে পারতেছেন যে এত বেশি স্যালারি দিয়ে এত বেশি টাকা খরচ করে গুগল কোনো ছাগল কিংবা পাগলকে রাখবে না তাদের সার্ভার কন্ট্রোল করার জন্য বা তাদের প্ল্যাটফর্মটা কন্ট্রোল করার জন্য। সো আমরা যেটা বুঝি, তাদের চেয়ে অনেক বেশি জ্ঞান বা বুদ্ধি তাদের রয়েছে। আর অনেকগুলো মাথা যখন একসাথে কাজ করে সার্ভারগুলো কন্ট্রোল করে, তাহলে বুঝতেই পারছেন যে কি পরিমাণ বুদ্ধি খাটিয়ে তারা গুগল বা এই যে অ্যাডসেন্সের যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা কন্ট্রোল করছে। সো এগুলো চিন্তাভাবনা কখনোই করবেন না। অন্য জিমেল থেকে সাবস্ক্রিপশন বা অন্য জিমেল থেকে লগ ইন করে অ্যাডের মধ্যে ক্লিক, ভিডিও বারবার দেখা, এগুলো করলে হয়তো বা অনেকেই মনিটাইজেশন পাওয়ার আশাই করেন, কিন্তু মনিটাইজ চ্যানেলগুলো আসলে মনিটাইজেশন চলে যায় এগুলোর কারণে। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। এবং এই যে একটা ব্যাপার যে নিজের ভিডিওগুলো অন্য জিমেল থেকে না দেখা, এটা তো মাস্ট বি। আর নিজের অ্যাডে নিজে ক্লিক তো করাই যাবে না। এবং থার্ড অফ অল যেটা, সেটা হচ্ছে যে নিজের ভিডিও অবধি নিজে না দেখা, কেননা এটাও খুব ইফেক্টিভ 2020 সালে এসে। এর কারণেও অনেকের অ্যাডসেন্সের যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিটা, এটা খুব বেশি হচ্ছে। ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হলে কারো কারো 1 মাসের জন্য প্ল্যানটি দিচ্ছে ইউটিউব থেকে, কারো কারো 3 মাসের জন্য, আর কারো কারো পার্মানেন্টলি দিয়ে দিচ্ছে। তো তখন সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সই ডিজেবল হয়ে যায়। কাউকে কাউকে তো বলেই দেয় যে আপনি আর কোনো গুগলের সার্ভিস ইউজ করতে পারবেন বা গুগল থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবে না। পরবর্তীতে আসলে করার কিছু থাকে না। আর করার কী থাকবে এটা নিয়েও একটু পরে কথা বলবো। ফার্স্ট অফ অল নিজের ভিডিও নিজে দেখবে না। এখন কথা হচ্ছে, ভাই আমি ভিডিওটা আপলোড দিলাম, কেমন হলো আপলোড, এটা কোথা থেকে দেখবো? এটা দেখার জন্য আপনি আপনার ক্রিয়েটর স্টুডিও থেকে, ওইখান থেকে ভিডিও ম্যানেজারে গিয়ে ওইখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ইউটিউব পেজ থেকে দেখার কোনো দরকার নেই, বা ইউটিউবে আপনার চ্যানেলে মাই চ্যানেলে ক্লিক করে ওইখান থেকে দেখার কোনো দরকার নেই। আপনারা চাইলেই কিন্তু আপনি ঢুকে আপনার ভিডিও ম্যানেজারে ওইখান থেকে দেখতে পারবেন, এটা দেখবেন। এবং সেকেন্ড অফ অল, আপনার তো ভিডিও দেখার প্রয়োজনই হয় না, কেননা ভিডিওটা আপলোড করার আগে আপনি তো আসলে দেখে নিয়েছেন যে ভিডিওটা কেমন হয়েছে। সাপোজ আমার এই ভিডিওটা আমি এডিট করবো, রেন্ডার করবো, তারপরে একবার দেখে নিব যে আসলে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, তারপরে কিন্তু আপলোড করব। সো ব্যাপারগুলো আসলে এরকম হয়। এই কাজটা কমপ্লিট করার পর আপনারা আপলোড করবেন। আর আপলোড দেওয়ার পরে নিজের ভিডিও নিজে দেখার মতো কিছু নেই। আর বোকামি একটা অনেকেই করে, ইভেন এখনও আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আমার যদি 10টা জিমেল খুলে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, কোনো প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম হবে না। আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, অথবা আপনার এই যে কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পেলেন, এটা আপনার বিফলে যেতে পারে। তো আপনারা জানেন যে কি পরিমাণ ঘাম ঝরাতে হয় এটা গেইন করতে। সো এই ধরনের বোকামো বা এই ধরনের পাগলামো করার কোনো মানেই হয় না। এখন ফাইনাল স্টেপ সেটা হচ্ছে যে হয়ে গেছে, এখন কি করব? হয়ে যাওয়ার পর আসলে করার কিছু থাকে না। তারপরে আপনি যেটা করতে পারেন, আপনার কম্পিউটারে আপনি নতুন করে একদম উইন্ডোজ সেটআপ দিয়ে নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে সেখানে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করুন আপনার চ্যানেলটাতে। এবং অ্যাপ্লাই করার পর তারপরে যদি অ্যাপ্রুভ হয় তো হয়ে গেল, ভালোই। না হলে গুগলের সাপোর্টে কথা বলার চেষ্টা করুন যে আসলেই আপনি এটা করেননি, বা গুগলের যে টুইটার পেজ রয়েছে বা গুগলের যে টুইটারের অ্যাক্টিভিটি রয়েছে, ইউটিউব হেল্প
বা গুগল হেল্প টুইটার যেটা রয়েছে ওখানে কথা বলতে পারেন, অথবা মেইলের মাধ্যমে গুগলের সাথে কন্ট্যাক্ট করে ব্যাপারটা সলভ করে নিতে পারেন। তো আমি চেষ্টা করলাম এই ছোট্ট একটা ভিডিওতে পুরো প্রবলেমটা সম্পর্কে আপনাদের বলার জন্য। বেসিক্যালি আমার চ্যানেলের অনেকেই আছেন যাদের এই সমস্যাটা হয়নি বা যারা এই সমস্যাটা ফেস করেনি, তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা। আর যারা পড়ে গেছেন অলরেডি, তো ওই অ্যাডসেন্স তো ডিসেবল হয়েই গেছে, ওটাতে আর করার কিছু নাই। এখন নতুন করে অ্যাডসেন্স খুলে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর আগামীতে বা ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। তো দর্শক, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে পুরো জিনিসটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।